আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বাংলার মাটিতে কোনো সংখ্যানুপাতিক নির্বাচন হবে না। আজকে বাংলাদেশকে যারা অশান্ত করেছে তাদের রাজনীতি আপনারা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না। তাদের কোনো ভিত্তি আছে এখন? তারা মানুষকে যেভাবে আয়না ঘরে বন্দি রেখে নির্মমভাবে প্রহার করেছে, বছরের পর বছর গুম করে রেখেছিল, যারা আমার মা বোনকে লাঞ্ছিত করেছে, যারা মানুষের নিরাপত্তা দেয়নি, যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে তাদের অপকর্মের জন্য ব্যবহার করেছে, আজকে বাংলাদেশকে যারা অশান্ত করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা বাংলাদেশে কোনোভাবে আর রাজনীতি করতে পারে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখতে চাই, তাদের রাজনীতি আপনারা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করুন। বাংলার মাটিতে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না, কারণ তারা গণহত্যা চালিয়েছে। প্রায় 1000 ছাত্র জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে, এবং এই গুলি শুধুমাত্র পুলিশ করে নাই, এই গুলি শুধুমাত্র র্যাব করে নাই, এই গুলি চালিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা। সুতরাং একটি মাফিয়া সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এটি এই মুহূর্তে সব থেকে বড় দাবি। সুতরাং আগামী যে নির্বাচন আমরা শুনতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি ঘোষণা দিবে সংখ্যানুপাতিক নির্বাচন। আমরা বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বাংলার মাটিতে কোনো সংখ্যানুপাতিক নির্বাচন হবে না, কারণ এই নির্বাচন হলেই ওই ফরিদপুরে, মাদারীপুরে, ওই গোপালগঞ্জে আওয়ামী লীগের অন্ধভক্ত রয়েছে, যারা এতদিন ধরে সুবিধা ভোগ করেছে, তারা নৌকাতে ভোট দিবে। আর নৌকার লোক আগামীতে জাতীয় সংসদে যাবে, গণহত্যাকারী এমপি সংসদে যাবে, সেটি আমরা হতে দিতে পারি না, সেটি আমরা মানতে পারি না। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে সংখ্যানুপাতিক নির্বাচন আমরা